তায়েফের জমিনে কুরআনুল কারীমের দাওয়াত দেওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানরা যুবক দুষ্টুরা একবদ্ধ হয়ে তারা সকলেই পাথর ছুঁড়ে আমার রাসূলের গায়ে রক্তাক্ত করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাকিস্তানের ইসলামের গোয়েন্দা বিভাগের সংস্থার দায়িত্ব ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গিবাদ ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেন্ডারবাজ ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলবাদ ছিল না। সেই রাসূল আমার কি কারণে মার খেয়েছিল তায়েফের জমিনে? এগুলা ছেড়ে দিয়ে কোরআনের মাজলিসে বসে যায়। কোরআনুল মাজলিস এমন একটা জায়গা, রাতের বেলা জেনে হোক বা না জেনে হোক কোনো মানুষ যদি শোনার জন্য বসে যায়, 60 বছর নফল নামাজ আদায় করলে যে সওয়াব হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সওয়াবটা তাদের আমলনামায় দান করেন, বলে সুবহানাল্লাহ। সুতরাং দয়া করে অনুরোধ করি আমরা সকলে যত দ্রুত সম্ভব কোরআনুল কারীমের মাজলিসে আমি আসি এবং অপরকেও নিয়ে আসার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইদ্লিলহু ফালা হাদিয়া লাহু نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه. وقال تعالى في حبيب شان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا দেখো না মনেতে ভয় বান্দা খোদা
রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছে, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সবসময় আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা মুমিন, যারা ঈমানের পথে থাকে, যারা আল্লাহর পথে থাকে, দ্বীনের জন্য হাত দেয় পা দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহযোগিতা করাটা আমি রব আমার জন্য ওয়াজিব হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আমাদের মাঝে কোনো ভয় আছে না? আরে জোরে বলেন ভয় আছে? বাধা হবে, হামলা হবে, মামলা হবে, বাড়ি ছাড়া হবে, ঘর ছাড়া হবে, ইহার পরেও কি পিছালে হবে না? বিন্দু পরিমাণ বাতিলের জাত পিছায় না। কথা বলেন ঠিক আছে না নাই? রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছে, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। অপরাধ যদি কিছু করে থাকি, একটা অপরাধ আল্লাহর কোরআনের কথা বলি। অপরাধ যদি কিছু করে থাকি, একটা অপরাধ আল্লাহর রাসূলের পথে চলি। এই অপরাধে জীবন দিতে পারি, যাহা আছে এ দেহে এতে প্রাণ। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছে, আছেন আমাদের রব। আলহামদুলিল্লাহ, প্রশংসা জানাই সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মায়া এবং দয়া করে এত সুন্দর একটা বিগত 16টি বছর স্বৈরাচার জুলুমদের হাত থেকে উন্মুক্ত, হাসি মুক্ত, বিনা পারমিশন দ্বারা কোরআনুল কারীমের এত সুন্দর একটা মজলিস জানাইছেন, বসার এবং আসার সুস্থতা নিয়ামত দান করেছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জানাই সকলে মন খুলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ সালাম সেই নবীর প্রতি যে নবী তায়েফের জমিনে নির্যাতিত, দরুদ সালাম সেই নবীর প্রতি যে নবী না হলে আসমান জমিন কুল কায়নাত বিশ্ব তারকা বিশ্ব জগৎ কিছুই হতো না। আপনার আমার নবী তো জাহানের বারসতা তো জাহানের কান্ডা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন মক্কার জ্যোতি মদিনার বাতি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে কি অসুবিধা আছে? এত কিরফুরাতে কেন? আল্লাহর নবী বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা জায়গায় আপনাকে এবং আমাকে অভিশপ্ত দিলেন। মসজিদে নববীতে মিম্বারে মিনারে ওঠার সময় 3টা বার আমিন আমিন শব্দ ব্যবহার করলো। রাসূলের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার বুঝলাম না, আপনি আমিন আমিন এমন শব্দ 3 বার কেন উচ্চস্বরে বললেন, একটু বুঝায় দেন। রাসূল আমার ডাক দিয়ে বললেন, এই আমার সাহাবীরা শোনো, 3টা শব্দের ভিতরে 1 নাম্বার হলো যে সমস্ত মানুষগুলা আমি মুহাম্মদ শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না, ওই সমস্ত মানুষগুলা যেন ধ্বংস হয়ে যায়। এই শব্দটা যখন জিবরাইল আমাকে জানায় দিল, এই মেসেজটা যখন আমাকে বলে দিল, আমি রাসূল খুশি হইয়া সাথে সাথে বললাম, যারা আমিন বলল না তারা ধ্বংস হয়ে যাক। সুতরাং আমিন বলার দরকার আছে না নাই? আছে। সেই রাসূল নির্যাতিত কি নির্যাতিত না? কি অপরাধ ছিল আমার রাসূলের? তায়েফের জমিনে রক্ত ঝরাইছে, কথা বলেন ঠিক আছে না নাই? একটাই অন্যায় ছিল, আমার নবী কোরআনের দাওয়াত দিত, কথা বলেন ঠিক আছে না নাই? সুতরাং
বাংলার জমিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে কুরআনুল কারীমের দাওয়াত দেওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানরা যুবক দুঃশরা একবদ্ধ হয়ে তারা সকলেই পাথর ছুঁড়ে আমার রাসূলের গায়ে রক্তাক্ত করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাকিস্তানের এসআইএর গোয়েন্দা বিভাগের সংস্থার দায়িত্ব ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গিবাদ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেন্ডারবাজ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলবাদ ছিল না। সেই রাসূল আমার কি কারণে মার খেয়েছিল তায়েফের জমিনে? একটাই কারণ ছিল, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। আমার রাসূল শিহাবে আবু তালেবের ভিতরে 3.5 বছর জেলখানায় কারারুদ্ধ হয়েছিল। কথা বলেন ঠিক আছে না নাই? দিয়ে তারা ক্ষান্ত হয় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিহাবে আবু তালেবের ভিতরে খাওয়া বন্ধ করে দিয়েছিল। আমার রাসূল যে রাসূলের গায়ে মশামাছি পর্যন্ত বসার কোনো অনুমতি পারমিশন ছিল না। যে রাসূল আদার ঘরে প্রবেশ করলে সুস্থ পর্যন্ত পাওয়া যেত, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন জেলখানার ভিতরে লোকাত অবস্থায় রাখা হয়েছিল, বাংলার জমিনে স্বৈরাচারদের ওই আইনঘর নামক জায়গার ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাওয়া বন্ধ করে দেওয়ার কারণে গাছের পাতা পর্যন্ত তার খাওয়া হয়েছিল। এতটা নির্যাতন বিশ্বনবীর উপরে করা হয়েছিল। সুতরাং এই রাসূল কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তার উপরে নির্যাতন হয়েছে। আজকে অলিতে গলিতে বিগত 16টি বছর যে সমস্ত আমাদের আলেম ওলামা, যে সমস্ত হক্কানি ওলামারা কোরআনের দাওয়াত দিয়েছে, কোরআনের হক কথা বলেছে, এদের উপরে যে নির্যাতন হয়েছে, এরা যে নির্যাতনের শিকার হয়েছে, এরা যে কারণে বাড়ি ছাড়া হয়েছিল, এরা যে কারণে স্ত্রী ছাড়া হয়েছে, বাবা ছাড়া হয়েছে, বাড়ি ত্যাগ করা লেগেছে, একটাই কারণ ছিল, বিশ্বনবী আমার শিহাবে আবু তালেব জেল খেটেছে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। আজকে বিগত 16 বছর যাদের উপরে অত্যাচার করা হয়েছিল, যে সমস্ত আলেমগুলো ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়েছিল, আমার রাসূল কোরআনের দাওয়াত দিয়েছে বলে বাড়ি ছাড়া ছিল। আজকে বিগত 16 বছর যারা কোরআনের দাওয়াত দিয়েছিল, তারাও রাসূলের মতো কোরআনের দাওয়াত দেওয়ার কারণে বাড়ি ছাড়া হয়েছিল। কথা বলেন ঠিক আছে? কোথায় গেল সেই সমস্ত স্বৈরাচারগুলো? কোথায় গেল তারা? আজকে আসো মাহফিল বন্ধ করো। কোথায় সেই সমস্ত শক্তিশালী? কোথায় গেল সেই সমস্ত যারা 41-42 সাল পর্যন্ত থাকবে? আল্লাহ ছাড়ে না, আল্লাহ কিন্তু ধরলে কিন্তু আল্লাহ মানে না। কথা বলেন ঠিক? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এদেশে একজন কোরআনের পাখি ছিল, এদেশে একজন কোরআনের হক্কানি আলেম ছিল। তিনি বলেছিল, ক্ষমতার বড়াই করো না, এমন একটা সময় আসবে তোমরা দেখতে পাবে ইহুদিদের গর্ত পর্যন্ত তোমরা পালাবে, খুঁজে পাবে না। কথা বলেন ঠিক আছে না? সুতরাং সেই রাসূল আমার নির্যাতিত, তার প্রতি দরুদ পড়ার প্রয়োজন আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি কোনো মানুষ দরুদ পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা রহমত তার আমলনামায় দান করে দেন। সুবহানাল্লাহ। 10টা সগীরা গুনাহ ওই বান্দার উপর থেকে আল্লাহ পাক ঝরায় দেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবীর মুআজ্জিজা নিয়ে একটু কথা বলি। বিশ্বনবীর প্রতি দরুদ পড়লে কেমন লাভ হয়? কোরআনুল কারীমের যে আয়াতে কারিমাটি আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার তর্জমা নিয়ে যতটুকু সময় আমাকে বান্দা হয়েছে, সেট হয়েছে, আমি আলোচনা করব। বিশ্বনবীর প্রতি দরুদ পড়লে কি হয়? আবু জেহেলের কাছে বিশ্বনবী যে সময় ছিল, ওই সময় আবু জেহেলের কাছে একজন ভিক্ষুক, একজন ফকির খুবই ক্ষুধার্ত তাড়নায় পড়ে আছে। আবু জেহেল এবং তার কাফের বেঈমানদেরকে নিয়ে এক জায়গায় বৈঠকের মাধ্যমে বসা। ফকির আস্তে আস্তে করে গুটি পায় তার কাছে গেলেন, যে বললেন, খুবই ক্ষুধার্তর কারণে পড়ে আছি, খুব ক্ষুধা লেগেছে, আমারে আপনি কিছু দেন, আমার এই ক্ষুধার তৃষ্ণাটা যেন বন্ধ হয়ে যায়, মিটে যায়। আবু জেহেল তার পাশে যে সমস্ত কাফের বেঈমানরা, তারা সব সময় চিন্তা ভাবনা করত যে আমরা হুজুরদেরকে অপমান করব। এমন জাতের আবু জেহেল ছিল কি ছিল না? আবু জেহেল দেখলে গা জ্বলতো, আলেম দেখলে গা জ্বলতো, হুজুরদের বক্তৃতা শুনলে বিরাট সমস্যা হতো। মঞ্চ থেকে, স্টেজ থেকে নামায়া আলেম গোলারে যদি একটু রাজনৈতিক কথা বলতো, স্টেজ থেকে নামাতো। এমন ঘটনা হয়েছে কি হয় নাই? আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী হুজুর মৃত্যুবরণ করলেন আমাদের সাতক্ষীরার একটা ঘটনা। তার মৃত্যুর কারণে বাহিরের একজন আলেম ঢাকা থেকে আসা কোরআনুল কারীমের মাহফিলে 2খানা হাত উঠায়া কোরআনের পাখির জন্য দোয়া করেছে। দোয়া করার কারণে বর্তমান এই সময়ে যে সমস্ত অধীন দিয়া স্বৈরাচার প্রশাসন যারা ক্ষমতায় ছিল, তার কিছু পাতি নেতা, সাথী নেতা আছে না নাই? গেল, হুজুর ধরো মাহফিল বন্ধ করো। আজকে তোমরা কোথায় গেলে পালাইছো কেন? আসো, কথা বলো। সন্তান হয়েছে, কোন মায়ের দুধ খেয়েছো? আমরা কোন মায়ের দুধ খেয়েছি? আজকে মাহফিল বন্ধ করে দেখা। আজকে কেন পালাইছো? এই যে আলেমটা কোরআনের পাখির জন্য দোয়া করলো, দোয়া করার
সাথে সাথে ওই যে কিছু কুলাঙ্গার পাতি নেতা আছে, সাথে সাথে হুজুরকে মঞ্চ থেকে নামালো, নামে অটক্ট বিভিন্ন খারাপ ভাষায় তাকে গালিগালাজ করা হলো। গালি দেওয়ার পরে তাকে পুলিশের হাতে অ্যারেস্ট করা হলো। পুলিশের হাতে দেওয়ার পরে পুলিশ তাকে নিয়ে জেলখানার ভিতরে ঢোকায় একজন গাঁজাখোররে ডাকা হলো। কত অত্যাচার স্বৈরাচারের আমলে হয়েছে, কি হয় নাই? গাঁজাখোররে বলা হচ্ছে, দেখো এই যে হুজুররে দেখা যায়, এই হুজুররে তোমরা মারো, যতক্ষণ পারো মারো, যতক্ষণ ইচ্ছা তাকে মারো। ওই সময় গাঁজাখোর ডাক দিয়ে বললেন, গাঁজাখোর হতে পারি, ইয়াবাখোর হতে পারি, আমরা ডাইলখোর হতে পারি, মদখোর হতে পারি, কিন্তু আলেম বিদ্বেষী হতে পারি না। একটা গাঁজাখোর আলেম ছিল, তোমরা স্বৈরাচার আলেমদেরকে চেনো নাই। ভাইরা আমার, বন্ধুগণ, একজন গাঁজাখোর তার চিনল। এই কথা শোনার সাথে সাথে প্রশাসনিক যারা দায়িত্ব ছিল তারা বলল, দেখো যদি তারে না মারো আমরা কিন্তু তোমারে মারবো। অবশেষে চাপ সৃষ্টির কারণে আলেমদেরকে মারা হলো। এমন একটা পরিস্থিতি ছিল, হুজুরের জন্য দোয়া করা যাবে না, কথা বলাও যাবে না। আজকে দোয়াও করব, কথাও বলবো, বাপের বেটা থাকলে বন্ধ করে দেখা। সাতক্ষীরার মানুষ আর নেবে না, এ জাতি বাংলার জমিনের মানুষ আর কত রক্ত দিবে? এদেশকে স্বাধীন করার জন্য বাংলার জমিনে শিশু পর্যন্ত রক্ত দিয়েছে, কত বোন পর্যন্ত রক্ত দিয়েছে। ওই সম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভাইরা, আমার শহীদ ভাইরা, তাজা রক্ত দেশকে স্বাধীন করার জন্য দিয়েছে। আগামীতে আমরা বাংলার জমিনের রক্ত দিতে চাই না। আগামী সময়টা, প্রত্যেকটা সময় আমরা এদেশকে আমরা ইসলামের জন্য করতে চাই। কথা বলেন, ঠিক আছে না? আইবের শাসন, মুজিবের ভাষণ, জিয়া কেটেছে খাল, ইচ্ছাদের নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, সব খবরদিন দেখা শেষ। আগামী দিন কোরআনের বাংলাদেশ। কথা বলেন, ঠিক আছে? দেশকে স্বাধীন করার জন্য 16 লক্ষ মুসলমান জাতির প্রয়োজন নয়, একটা আবু সাঈদ যথেষ্ট। কথা বলেন, ঠিক কিনা? একটা মুক্তির বিনিময়ে বাংলার জমিন স্বাধীন হবে। আর 15 লক্ষ 16 লক্ষ জাতি মানুষকে বাংলার জমিনে প্রয়োজন নাই, একটা সাঈদী হলেই বাংলার জমিন স্বাধীন হয়ে যাবে। কথা বলেন, ঠিক আছে? ভাইরা আমার, বন্ধুগণ, দরুদের ফজিলত সম্পর্কে বলতেছিলাম। আবু জেহেল হুজুরদের দেখতে পারে না, ফকির তো টুপিওয়ালা, ফকির তো মিসকিন মানুষ। তার কিছু দূরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। আলীকে দেখার সাথে সাথে এবার কাফের তাকে ইঙ্গিত করে দেখলেন, আলীর কাছে তো দেওয়ার মতো কিছু নাই, আমি যদি ফকিরকে তার কাছে পাঠায় দেই, পাঠানোর পরে তাকে ফিরিয়ে দিবে, আমরা সবাই হাসবো, আর টুপিওয়ালারা একটু কষ্ট পাবে। এটাই তাদের টার্গেট। এমন একটা পরিকল্পনা নিয়ে ফকিরকে ডাক দিয়ে বললেন, শোনো, ওই যে মৌলবীটা বসে আছে, ওই মৌলবীর কাছে যাও, আলী ওর নাম, ওর কাছে যায় সালাম দিবা, সালাম দিয়া বলবা যে আমি খুবই গরিব মানুষ, আমি ফকির, আমারে তুমি কিছু দাও। এটার কথা বলে আস্তে করে তার কাছে চলে গেলেন। আবু জেহেল এবং কাফির বেঈমানরা বসা হযরতে আলীর কাছে যখন ফকিরটা আস্তে আস্তে করে গুটি গুটি গেলেন, গুটি গুটি পায়ে দিয়া তাকে সালাম জানালেন, আসসালামু আলাইকুম, আপনার নাম কি? আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিয়ে বললেন, হ্যাঁ আমার নাম হলো আলী। এবার বললেন, আমি খুবই ক্ষুধার্ত, আমি একজন ভিক্ষুক, তুমি আমার কিছু দাও। বলার সাথে সাথে আলী দুইটা চোখের পানি ফেলে কান্না শুরু করে দিলেন। কান্নার পরে ফকির ডাক দিয়ে বললেন, কি ব্যাপার, তুমি কাঁদো কেন? আমি তো তোমার কাছে ভিক্ষার জন্য এসেছি, কিছু না কিছু আমারে দিয়ে দাও, না হলে তুমি আমারে ফিরে দাও, কান্দো কেন? আলী ডাক দিয়ে বললেন, আমি তো 3 দিন না খাওয়া, আমি তোমারে কি দিব? দেওয়ার মতো তো কোনো সামর্থ্য আমার কাছে নাই, আমি তোমারে কি দিতে পারি? ওই সময় এবার বললেন, তাহলে কিছু যদি না দিতে পারো আমি চলে যাচ্ছি, অসুবিধা নাই, তুমি কেঁদো না। ওই সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, শোনো, আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন, কখনো কোনো মিসকিনরে ফেরায় দিবা না, কখনো কোনো ফকিররে ফেরায় দিবা না, কারণ আমার রাসূলের আদর্শ এমন ছিল না। আমার রাসূল যদি কিছু না দিতে পারতো, হাদিসের ভিতরে পাওয়া যায়, একজন মানুষ যদি মিসকিন থাকতো, তার গায়ের পোশাকটা যদি ছেঁড়া থাকতো, এতটা দয়াবান ছিল, এতটা রহমান ছিল, এতটা রহমত প্রাপ্ত রাসূল ছিল, হাতে যদি সুচ থাকতো, সুচ দিয়া ছেঁড়া জামাটা সেলাই করে দিয়ে হলেও তাকে সহযোগিতা করতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কেমন নবী ছিলেন আমার। আর আমি তো রাসূলের সাহাবী, আমি কেমন
কেমনে তোমারে ফেরায় দেয়, এটা তো সম্ভব নয়, কিছু না কিছু তোমারে দিতে হবে। যে রাসূল আমারে আদর্শ দিলেন, যে রাসূল আমারে শেখালেন, যে রাসূলের সাহাবী, তুমি হাতটা লম্বা করে দাও। ফকিরটা হাতটা লম্বা করে দিলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী তার হাতের ভিতরে একটা ফু দিলেন। ফু দেওয়ার সাথে সাথে বললেন, শোনো ও ফকির, তোমার হাতের মুষ্টিটা বন্ধ করে দাও। হাতের মুষ্টি বন্ধ করে দিলেন। আর বললেন, এই হাতের মুষ্টিটা খুলবা তখন আবু জেহেল এবং কাফের বেঈমানরা আমাকে নিয়ে কটূক্তিমূলক হাসি ঠাট্টা তামাশা করতেছে, ওদের মাঝে যাবা যখন হাতের মুষ্টিটা খুলবা তখন। ফকির আস্তে করে আলীর মাঝ থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে আস্তে করিয়া কাফের বেঈমানদের মাঝে হাতের মুষ্টিটা খুললেন যখন, আশ্চর্যজনকমূলক একটা ঘটনা ঘটে গেল তখন। এই কথাটা জানার প্রয়োজন আছে না নাই? আমার বন্ধুবান, অবশ্যই বলতে হবে, কিন্তু কোরআনুল কারীমের যে আয়াতে কারিমাটি আমি তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফুরকান 25 নাম্বার সূরা। এই সূরাটির ভিতরে মোট আয়াত সংখ্যা 77, রুকু সংখ্যা 6, অবতীর্ণ হয়েছেন মদিনায়, অবতীর্ণ হয়েছেন মক্কায়। এই সূরাটির মোট 70 নাম্বার আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শোনো, এমন একটা মেসেজ তোমাদের মাঝে আমি জানাতে চাই। কি মেসেজ সেটা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, শোনো, এমন একটা কথা তোমাদের মাঝে জানাতে চাই। এই আয়াতে কারিমার ভিতরে 3টা মেসেজ পাওয়া যায়। যদি কোনো মানুষ এই 3টা মেসেজ, এই ইনসার 3টা যদি মেনে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন 1 সেকেন্ডের ভিতরে তার আমলনামার গুনাহগুলো মাফ করে আমলে পরিণত করে দিবে। বলো সুবহানাল্লাহ। জিন্দেগিতে যে গুনাহ আছে 1 সেকেন্ড আল্লাহ মাফ করে দিবে, ওই গুনাহটা মাফ করে আল্লাহ পাক সওয়াবে পরিণত করে দিবে। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জানার প্রয়োজন আছে না নাই? ভাইরা আমার, বন্ধুগণ, 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা। যে সমস্ত মানুষগুলা খাঁটি তাওবা করবে, যে সমস্ত মানুষগুলা খাঁটি তাওবা করবে। কেমন তাওবা? আপনি পয়সা দিয়ে তেল কিনবেন, বাজারে যে যখন তেলটা ঘোলা হয়, আপনি কি এটা বলেন না, ভাই পয়সা দিয়ে আমি টাকা দিয়ে তেল কিনতেছি, ঘোলা তেল নিব না খাঁটি নিব? আছে না নাই? খাঁটি তাওবা করতে হবে। খোদার কসম, আজকের পর থেকে আর বিড়ি খাবো না, বিড়ি খাওয়া বন্ধ করে দিলাম, তাওবা করলাম। কিন্তু কালকে দোকানে যখন যান, বন্ধু বান্ধব যখন বিড়ি খায়, মুখটা চুলকায়, হয় না দে ভাই এক টান দেওয়ার হয় না, এটার নাম তাওবা নয়। কথা বলেন ঠিক আছে না নাই? তাওবা করতে হবে তাওবার মতন। রাসূলের হাদিসের ভিতরে পাওয়া যায়, যদি কোনো মানুষ তাওবার মতো তাওবা করে, আল্লাহ পাক কয়েকটা মেসেজ তাকে জানিয়েছেন। 1 নাম্বার, যদি চলনে বলনে কোনো মানুষ তাওবার মতো তাওবা করতে পারে, 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দাটা সকাল হয়ে গেছে, ফজরের নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত যে তাওবা করলো, ওই বান্দার চলনে বলনে রাস্তাঘাটে যখন বিপদ আপদ হবে, ওই বিপদ থেকে রক্ষা করার দায়িত্বটা তাওবার কারণে আমি নিয়ে নেই। বলে সুবহানাল্লাহ। 2 নাম্বার, প্রত্যেকটা মানুষের ব্রেনের ভিতরে, মাথার ভিতরে টেনশন আছে না নাই? আছে। প্রত্যেকটা পরিবারে টেনশন। যে সমস্ত মানুষগুলা প্রত্যেকটা দৈনিক ভাবে টেনশনে থাকে, আমি আল্লাহ পাক তাওবা করার কারণে তার মাথার টেনশন গুলা দূর করে দেই। বলে সুবহানাল্লাহ। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, শোনো, তাওবা যদি কোনো মানুষ তাওবার মতো করতে পারে, আমি আল্লাহ পাক খুশি হয়ে ওই বান্দার উপরে আমার রিজিকটা তার জন্য বাড়ায় দেই। বলি সুবহানাল্লাহ। তাওবা করার প্রয়োজন আছে না নাই? রাসূল আমার 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, যে রাসূলের কোনো আগে পিছে কোনো গুনাহ নাই। বিশ্ব নবী সালাম ফেরানোর সাথে সাথে বলতেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। তাহলে রাসূলের মতো একজন নবী যদি তাওবা করে, আল্লাহু আকবার, আল্লাহ বড়ত্ব প্রশংসা করে, আপনার আমার করার প্রয়োজন আছে না নাই? 4 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো মানুষ তাওবার মতো তাওবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটারে মুস্তাজাবা উদ্দাওয়া বানায় দেয়। বলি সুবহানাল্লাহ। মুস্তাজাবা উদ্দাওয়া বলতে কি বোঝায় এটা তো বুঝলাম না। মুস্তাজাবা উদ্দাওয়া মানে এটা, যদি কোনো মানুষ তাওবার মতো তাওবা করে, আল্লাহ পাক বলেন ওই বান্দাটা যখন যে দোয়াটা করে, যখন যেটা চায়, আল্লাহ রব্বুল আলামিন তার সেই দোয়া কবুল করে নেয়। বলি সুবহানাল্লাহ।
খুব বিপদে পড়লাম, মেয়ের বিবাহ হচ্ছে না, টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই। আমরা মসজিদে যে 2 রাকাত নামাজ পড়লাম, হুজুর বলছে বিপদে পড়লে কপাল ঠেকায় দাও, সেজদায় পড়ে যাও। এই যে কথাটা বলা হয়, ঠিক তখন আমরা সেজদায় পড়ে রবের কাছে রব্বানা যালামনা, আর তো পারলাম না, আর তো হইল না, দাও। আল্লাহ কেমনে দেবে? তুমি তো সারা জীবন নামাজই পড়ো না, খাঁটি তাওবাই করো না। সুতরাং তাওবার মতো তাওবা করলে আল্লাহ পাক কি করবেন? অবশ্যই তার মোনাজাতটা কবুল করে নেবেন। ভাইরা আমার, বন্ধুবান, ইমাম আহমদ হাম্বলী রাহমাতুল্লাহি আলাইহির একটা জীবনের দিকে তাকালাম। যেহেতু সময় বেঁধে দেওয়া হয়েছে সংক্ষিপ্ত, আর সামনের দিকে আগানোর কোনো লাইন না, যেহেতু আলোচক চলে আসতেছে। ইমাম আহমদ হাম্বলী রাহমাতুল্লাহি আলাইহির একটা জীবনী দেখলাম। তিনি বলেন, আমি হাদিস কালেকশনের জন্য বাহিরে একটা মসজিদে রওনা দিলাম। সংক্ষিপ্ত করে বলতেছি, মসজিদের ভিতরে হাদিসের জন্য কালেকশনের জন্য বাইরে রওনা। মাগরিবের সময় হয়ে গেছে। মাগরিবের নামাজ যখন শেষ হয়ে যায়, ওই বাহিরের রাস্তায় মাগরিবের নামাজ পড়লো, ঈশার নামাজ আদায় করলো। কিন্তু দুঃখের বিষয় হলো, ওই মসজিদের, ওই অঞ্চলের, ওই রাষ্ট্রের একটা নিয়ম আছে, সেটা হলো বাহিরের রাষ্ট্রে মসজিদের ভিতরে ঈশার পরে বাহিরের কোনো লোক ঘুমানো যাবে না। ইমাম আহমদ হাম্বলী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যে একজন জগৎ বিখ্যাত আলেম, এটা তো মসজিদের গেট দারোয়ান জানতেন না, চিনতেনও না। ইমাম আহমদ হাম্বলী যখন ঘুমাইতে যাবেন, ওই সময় গেট দারোয়ান বলেন, হুজুর তোমারে তো চিনলাম না, কিন্তু মসজিদের ভিতরে তুমি ঘুমাইতে পারবে না, কারণ মসজিদের ভিতরে ঘুমানোর কোনো আইন আমাদের নাই। তাকে নিষেধ করা হলো। ইমাম আহমদ হাম্বলী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, বাবা, আমি বাহিরের মানুষ, আমি একজন কোরআন এবং হাদিস রিসার্চ করা মানুষ, আমাকে মসজিদের বাহিরে নিয়ে যেও না। শীতের সময় আমি কোথায় যাব? গেট দারোয়ান বারবার যখন তাকে বলা হলো, ওই সময় ইমাম আহমদ হাম্বলী রাহমাতুল্লাহি আলাইহি বলার সাথে সাথে বললেন, দেখো, আমার উপর থেকে চাপ আসতে পারে, আপনি বাহিরে চলে যান। ইমাম আহমদ হাম্বলী রাহমাতুল্লাহি আলাইহি তার পরিচয় না দিয়ে মসজিদ থেকে বাহিরে চলে গেলেন। বাহিরে যাওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখলেন, বাজারে একজন খাব্বাব, একজন রুটিওয়ালা, সে রুটি সেকতেছে। তার উনানের কাছে, অর্থাৎ চুলার মাঝে চলে গেলেন, যে বললেন, যুবক, যদি তোমার এই ঠান্ডার সময় তোমার চুলার ধারে দাঁড়াইয়া আমি যদি আগুনের পাশে একটু ঠান্ডাটা, অর্থাৎ ত্রাণটা নিবারণ করতে পারি, কোনো অসুবিধা আছে? ওই সময় যুবক ডাক দিয়ে বলেন, আহলান সাহলান, কোনো অসুবিধা নেই, আপনি দাঁড়াতে পারেন। ইমাম আহমদ হাম্বলী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, আমি লক্ষ্য করে দেখলাম এই যুবকটার মাঝ থেকে সে যখন রুটি উল্টাতে যায়, একটা শব্দ বলে, সেটা হলো আস্তাগফিরুল্লাহ। সে যখন বিক্রি করতে যায়, আস্তাগফিরুল্লাহ। সে যখন বেলতে যায়, তখন তার মন থেকে, তার জবান থেকে শুনলাম আস্তাগফিরুল্লাহ। বারবার এই শব্দটি ব্যবহার করতেছে। আমি যুবককে ডাক দিয়ে বললাম, কি ব্যাপার যুবক, বারবার তুমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ শব্দটা কেন ব্যবহার করো? এটার ভিতরে কি তুমি কোনো মুজিজা পেয়েছো? ওই সময় যুবক ডাক দিয়ে বললেন, হুজুর, আল্লাহ পাক এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আমার রব আমাকে মুস্তাজাব উদ্দা বানিয়েছে, বলি সুবহানাল্লাহ। আমি যে দোয়া করি সেই দোয়াই কবুল হয়ে যায়। ইমাম আহমদ হাম্বলী রাহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেল, এত বড় আলেম হলাম, আমি এত দোয়া করি, আল্লাহ তো এতটা কবুল করে না, কিন্তু একজন রুটিওয়ালা যা দোয়া করে সব কবুল হয়ে যায়। আশ্চর্যজনক ঘটনা। কিন্তু যুবক বললেন, আফসোস রয়ে গেছে একটা। ইমাম আহমদ হাম্বলী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আফসোসটা সেটা কি? সেটা হলো এই, হুজুর, সেই আফসোসটা হলো আল্লাহ সব দোয়া কবুল করে, কিন্তু একটা দোয়া ছাড়া। সেই দোয়াটা হলো এটা, আল্লাহ পাকের কাছে আরজি করেছিলাম, আল্লাহ, আমাদের জগৎ বিখ্যাত আলেম যিনি ইমাম আহমদ হাম্বলী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একটা বার আমি আমার এই দুইটা চক্ষু দিয়ে তাকে দেখতে চাই, বলি সুবহানাল্লাহ। হাম্বলী রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ফেললেন আর কান্না শুরু করে দিলেন। যুবকটারে বুকের ভিতরে নিয়া কান্না অশ্রুতে বললেন, যুবক রে, আহারে, আল্লাহর কাছে এতটা প্রিয় হয়ে গেছো, আল্লাহর কাছে এতটা প্রিয় হয়ে গেছো। ইমাম আহমদ হাম্বলী রাহমাতুল্লাহি আলাইহির কাছে তোমার যাওয়া লাগে না, আমার আল্লাহ এত খুশি হয়ে গেছে। ইমাম আহমদ